যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে কি চঞ্চলা দিগঞ্জলা মেঘে ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে কি চঞ্চলা দিগঞ্জলা মেঘে ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেয় দোলা হিলায় মেঘ বেলি কাল ফণি আসিল কে দেব কুমারী আসিল কে দেব কুমারী নন্দন পথ ভোলা হে চঞ্চলা চলা চলা হে চঞ্চলা দিগঞ্জলা মেঘ ঘন কুন্তলা হে চঞ্চলা দিগঞ্জলা মেঘ ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে কি চঞ্চলা দিগঞ্জলা মেঘ ঘন কুন্তলা যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে। অভিভূত শব্দটিকে আসলে যথেষ্ট বিমোহিত। আমরা হারিয়ে গিয়েছিলাম কোথায় যেন, যেখানে এই শহুরে ব্যস্ততার মাঝেও
মনটি ইচ্ছে করে হারিয়ে যেতে চায়, সেই ছোট্টবেলার অবৈধ কৈশোরের মতো, যেখানে হারিয়ে গেলে মনের তৃষ্ণাগুলো পরিপূর্ণ হয়ে ওঠে, মনটি সিঞ্চিত হয়, অন্তর সঞ্চিত হয়, অনেক ভাব, আবেগ এবং ভালোবাসার স্পর্শ নিয়ে আমরা আবার নতুনভাবে কাজে এই পৃথিবীর এই কর্মোদ্দীপনায় আবার ঝাঁপিয়ে পড়ি। সত্যি আমি একটি জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শিল্পীদের জন্য। আমাদের অত্যন্ত গর্বের এবং অহংকারের জায়গা আমার এই গাইবান্ধার সেই গ্রামে গঞ্জের প্রতিটি উপজেলার আনাচে কানাচে থেকে উঠে আসে এই শিল্পীদের। আমি সত্যি অভিভূত। আমরা আমাদের এই শিল্পীদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম দিতে পারি না, একটা ভালো স্টেজ দিতে পারি না। আমরা এই শিল্পীদের অবারিতভাবে গান গেয়ে যাওয়ার জন্যে যে শিল্পী মন, এই শিল্পী মনের স্বাধীনতাটুকু আমরা দিতে পারি না। আমরা যদি তাদেরকে সুন্দরভাবে আমরা একটু নারিশ করতে পারি, তাদের যদি আমরা একটু পৃষ্ঠপোষকতা করতে পারি, তাহলে তারা কত ভালো পারফর্ম করতে পারে। আজকের এই আয়োজনটি কিন্তু তার একটি দারুণ প্রমাণ। আমাদের এই যে আয়োজন, এই আয়োজনটি সারা দেশব্যাপী হচ্ছে এবং এই বর্ষায় নজরুল 3 দিন ব্যাপী নজরুল উৎসব, রবীন্দ্র নজরুল জয়ন্তী, এই যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি, যেটি হচ্ছে আমাদের শেকড়। একটি বৃক্ষ যেমন তার সমস্ত শক্তি, সমস্ত রস শেকড় দিয়ে আস্বাদন করে মনের মতো করে ফুল ফুটায়, ফলের জন্ম দেয়, ঠিক তেমনি আমাদের এই শেকড় থেকে যদি আমরা রবীন্দ্র নজরুল থেকে, আমাদের এই কবিদের থেকে, শিল্পীদের থেকে যদি আমরা এই রসাস্বাদন করতে না পারি, আমরা এই বাংলায় আমরা কিন্তু আমাদের অন্তরের, আমাদের ভালোবাসার, আমাদের প্রেমের, আমাদের দেশপ্রেমের ফুল আমরা ফুটাতে পারবো না। এটি খুব বেশি জরুরি। এই প্র্যাকটিসটি হওয়া দরকার এবং এই অনুভূতি থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একেবারেই নিজস্ব উদ্যোগে সারা দেশব্যাপী আমাদের এই গুণী শিল্পীদের, রবীন্দ্র নজরুলের এই বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজনের জন্য আমাদেরকে সারা বাংলাদেশে কিন্তু এই আয়োজনগুলো আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছে। এই প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, এই শিল্পীগুলো এখন তারা কিন্তু গেয়ে উঠছে। আজকের এই আয়োজনটি দিনের বেলা করার কথা ছিল, সকাল 11টায়। আমি আমাদের কালচারাল অফিসার মহোদয়কে বললাম যে আপনি একটু আবহাওয়ার পূর্বাভাস দেখেন। এখন তো দেখা যায় মোবাইলে, তাই না? দেখা গেল দিনের বেলা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা বৃষ্টি হবে না, একটু বৃষ্টি স্নাত একটি ঠান্ডা সুন্দর পরিবেশ আমরা সন্ধ্যার পরে পাবো বলে আমাদেরকে যখন আশ্বাস দিল, তখন আমরা ভাবলাম হোক না দেরি, তাতে কি সারাদিনের কাজের আমরা আমাদের সমাপ্তি ঘটিয়ে আমাদের মনের যে অনুভূতিগুলো, আমাদের মনের যে খাবার, এই রবীন্দ্র নজরুলের এই যে বর্ষার একটি অনুভূতি, বর্ষার একটি যে সৃজনশীলতা, এটার একটা সুন্দর সন্ধ্যা আমরা আজকে পাই না কেন? এজন্য আসলে একটু দেরি করা। আপনাদের যাদের খুব বেশি দেরি হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। এই উদ্যোগটা আমি নিয়েছি যে সন্ধ্যার পরে আপনাদের এই গান শোনানোর আয়োজন। বর্ষায় নজরুল, বর্ষা বলতেই আমাদের চোখে ভেসে আসে ঘন কালো মেঘ,
এই মেঘের গর্জন, গুড়গুড় শব্দ, তারপরে হঠাৎ করে ঝুম বৃষ্টি। এই বৃষ্টির পরে পুরো প্রকৃতি সিঞ্চিত। এই পুরো প্রকৃতির মাঝে দেখা যায় যে আপনার পাখির ডানা ঝাপটানিতে ভিজে যাচ্ছে প্রকৃতি। আমার ফুল ফল গাছগুলো আরও সুশোভিত হয়ে উঠছে। প্রকৃতি যেন একটি নতুন আনন্দে মেতে উঠছে, তার আরও সৃজনী শক্তিগুলোকে, আরও সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। ঠিক এমনই বর্ষায় আমাদের কবি সাহিত্যিকেরাও কিন্তু তাদের যে স্বাভাবিক অনুভূতি তার চেয়ে আরও প্রগাঢ় গভীর তাদের অন্তরের যে দোতনা দিয়ে, অন্তরের ভালোবাসা প্রেমকে ঢেলে দিয়ে এই বর্ষাকে আমাদের কাছে উপস্থাপন করেছে। আজকে যে শিল্পীগণ এখানে বর্ষায় নজরুলের যে অনবদ্য সৃষ্টিগুলোর উপস্থাপনা করেছেন, আমি মনে করি আজকের এই সন্ধ্যাটিকে আমাদের মাঝে দারুণভাবে উপভোগ্য করার জন্য এখানকার এত শিল্পীর প্রয়োজন ছিল না। আমাদের এই গর্বের শিল্পী, একজন শিল্পী এক একটি সঙ্গীত সন্ধ্যা আয়োজনের জন্য যথেষ্ট। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে, আমি বিনয়ের সাথে আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমাদের যদি সুযোগ হয় আমরা আরও বেশি বেশি এই ধরনের সুযোগগুলো আমরা সৃষ্টি করে দিব, যেন আমাদের শিল্পীরা গেয়ে ওঠে, আমরা যেন আরও বেশি আন্দোলিত হয়ে অনুপ্রাণিত হই। নজরুল কোন দিকে, কোন ধারায় এই নজরুলের শিল্প সাহিত্য সাধনা নেই, সকল দিকে রয়েছে। আমরা যদি আজকের গানগুলোকে বিশ্লেষণ করি, আমরা দেখব যে বর্ষার যে একটি আবেদন, এই আবেদনে শিল্পী যেমন আনন্দের গান গেয়েছেন, বাদল দিনের প্রথম কদম ফুল, ঠিক তার উল্টো আবার একই বর্ষায় অনুভূতি আসছে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। অনুভূতি কিন্তু দুইটা ভিন্ন, কিন্তু উপজীব্য এক বর্ষা। আমরা দেখেছি আমাদের নৃত্যশিল্পীগণ নেচেছে একটি সঙ্গীতে, কাঁধে চোখাচোখি, কাঁধে মৌমিক একা, দীপ নিভায় কাঁদে আমি একা গো আমি একা, তেপান্তরে নাচে একা আলিয়া নামলো দিয়া। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা নজরুলকে দেখেছি একটি বর্ষার যে আয়োজন, বর্ষার যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসও যেন নজরুলের পিপাসাকে মেটাতে পারছে না। নজরুল লিখল, অথই জলে মাঠঘাট থই থই, আমার হিয়ার আগুন নিভল কই। কোথায় আমরা এত সুন্দর সুরের দোতনা, এত সুন্দর আবেগ অনুভূতিগুলো আমরা কোথায় খুঁজে পাবো যদি নজরুল আমাদের মাঝে না আসতো? আজকে এখানে দাঁড়িয়ে, উপলব্ধির সিঁড়িতে দাঁড়িয়ে একটি বিষয় যখন মনে আসে তখন হৃদয়টা ডুকরে ডুকরে কাঁপে। সেটি হচ্ছে এত অসামান্য সৃষ্টি, হাজার হাজার সৃষ্টি যে নজরুল করলেন মাত্র 20-22 বছরে। তারপরের সময়টুকু যে বাক প্রতিবন্ধিতায় তার সময়টি কেটেছে, আমার তো সেই সময়টির কথা মনে পড়ে যে নজরুলের সামনে যখন নজরুলের এই সৃষ্টিগুলো, নজরুলের এই কবিতাগুলো, গানগুলো যখন কেউ গাইত, কেউ আবৃত্তি করত, তখন তার অন্তরের ভিতরে কি দোদনা সৃষ্টি হতো। অসাধারণ আবেগ এই নজরুল, অসাধারণ প্রকৃতির এক উচ্ছ্বাস। এই বর্ষা আর নজরুল, এই দুই উচ্ছ্বাস, এই দুই আবেগ একত্রিত হয়ে আজকে যে শিল্পীদের সুরের মূর্ছনায় আমাদের অন্তরে ধরা দিয়েছে, তা সত্যি অসাধারণ। সত্যি এটির কোনোভাবে আর্টিকুলেশন করা সম্ভব নয়। আবারও করতালির মাধ্যমে আমাদের শিল্পীদের অভিনন্দন জানানোর জন্য আপনাদের অনুরোধ করছি, এবং সেই সাথে
একটি ঘোষণা দিচ্ছি যে গাইবান্ধা জেলায় এই শিল্পীদের কোনো প্রকার যদি কাজে সরকার প্রশাসন লাগতে পারে যে কোনো শিল্পীর, তাহলে সেটি আমরা উদার হস্তে নিজেদের একটি সুযোগ হিসেবে আমরা গ্রহণ করব। আপনারা আমাদেরকে জানাবেন। আমরা একটি জিনিসই আপনাদের কাছে চাই, সেটি হচ্ছে এই সঙ্গীতের, এই শিল্পের যেন অনেক অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়, অনেক অনেক স্টেজ তৈরি হয়, অনেক অনেক সুর তৈরি হয়, এবং সেই সুরগুলো দিয়ে যেন আমাদের এই নতুন প্রজন্ম সিঞ্চিত হয় এবং একটি সুন্দর নতুন বাংলাদেশ রচিত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।